দেখো কি হয়েছে? দেখো এই তো বা আমি ভাবতেও পারিনি। এখানে বাহ। একটা এখানে কুচি কুচি দুটো বেরিয়েছে। কোথা রে? এখানে একটা এখানে হবে একটা। হবে হবে, তার মানে হবে। আমি আবার মানে বীজ নিয়ে আসবো। এই তো, হ্যাঁ হবে। তবে আমার একটু প্রসেসটা মানে হয়েছে, খারাপ নয়। একটা বেরিয়েছে, মোটামুটি ছাতার মতো ফুল হয়ে গেছে। এই তো আবার ছোট ছোট বিন্দু বেরিয়েছে। আমি তো মানে আশা মানে আমি সেদিনকে মানে দেখে মনে হচ্ছে আর হবেই নি। যাই হোক, তবু ভালো। আর কোথায় বাবু দেখি? ওই এই তো উফ, মনটা আমার শান্তি হলো। এত কষ্টের পর যতই দেরি হোক চেষ্টা করেছি, মোটামুটি হয়েছে। তবে আমি আবার করব। আমার মনে হয় একটু প্রসেসটা ভুল হয়েছে। এই যে খড়গুলো কালো কালো হয়ে গেছে, তার একটাই কারণ, মানে একটু খড়গুলোকে হালকা করে শুকনো করে নিতে হবে। এই যে বাবু, বাবাকে ভিডিও কল লাগাও তো, দেখাবো। ঠিক আছে। এই দেখ, পেরেছি দেখ, চেষ্টা করে মানে বিনা ট্রেনিংয়ে তোর মা পেরেছে। ওই যে বাবা ফোন করছে, দাঁড়া বাবাকে ভিডিও কলে দেখাচ্ছি। অনেক ধরেছে। হ্যাঁ এই একটা এই দেখো। দাও, আমাকে দাও, আমি এই দেখাচ্ছি। তো এই তো এটা হয়েছে? লক্ষ্য করিনি। হ্যাঁ এই দেখো, দেখতে পেয়েছো? পেরেছি পেরেছি পেরেছি। মনটা খারাপ, প্রচুর খারাপ হয়ে গেছিল। এইটা, এদিকটা দেখো, এদিকটা দেখো। এই যে বেরাচ্ছে বেরাচ্ছে। গল্প খাতা। এই তো কিন্তু বেড়াচ্ছে। আবার এই যে এখানে বেরাচ্ছে, দেখতে পেয়েছো? তোমাকে ছাদা করতো তো আরো। এটাকে মোটামুটি খাওয়া যাবে, দেখছি কালকে কিছু সবজি দিয়ে যদি রান্না করা যায়। গোপালের দেখি মাশরুম। দেখি গোপাল ফুল। ভালো হয়েছে না? খড়গুলো পচে গেছে, মানে কি বলতো, বুঝতে পারলাম আমি। যেটা আরো মানে ভিডিও নিয়ে দেখেছি ইউটিউবে, ফেসবুকে, মানে খড়গুলোকে একটু শুকনো করতে হবে। পচাতে মানে জল ঝরিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু খড়গুলো একটু হালকা করে শুকিয়ে নিতে হবে। আমার ওই প্রসেসটা একটু ভুল হয়েছে। হয়েছে হয়েছে, পেরেছি। এই যে দেখো, হয়েছে। ও আজকে আমি ভীষণ খুশি, মানে চেষ্টা করে পেরেছি। আমাকে মানে কমেন্টে তো তখন জিজ্ঞাসা করছিল এই লোক যে হচ্ছে যে কেমন হয় দেখাবেন। আর আমাকে হচ্ছে যে রাস্তাঘাটেও যারা জানা পরিচয়, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে কি গো ছাতু হয়েছে, কি গো ছাতু হয়েছে। মানে আমি কোনো জবাব দিতে পারি না। জবাব দিয়েছি আমি, এখনো পর্যন্ত হয়নি, মনে হয়নি যে হবে, তবে চেষ্টা করছি। আবার চেষ্টা করবো। আমি ট্রেনিং নিইনি, এমনি করছি। আমাকে সেদিনকে আবারও একজন জিজ্ঞাসা করছিল, এই সেদিনকে জমসবাটি থেকে মানে একজন এসেছিল আমাদের এখানে। সে বলছে কি গো ছাতু কেমন হয়েছে। এই যে হয়ে যাবে হয়ে যাবে। ও আজকে ভীষণ খুশি, মানে বিনা ট্রেনিংয়ে চেষ্টা করে পেরেছি। আমি আবার করবো, ঘাটাল গেলেই বিচে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বিনা ট্রেনিংয়ে মানে কোনো অভিজ্ঞতা নেই, এরকম হয়েছে যখন, তাহলে আমি করব। মানে আমি আরও দেখেছি আমার ওই খড়গুলো একটু মানে ভিজে ভাবটা বেশি রয়ে গেছে আর কি। এই যে খড়গুলো পচিয়ে জলটা ঝরিয়েছিলাম, একটু হালকা শুকনো করে নিতে হবে। মুঠো করলে যেমন হাতটা হালকা স্যাঁতসেঁতে ভাবটা আসে। আমি পরে অনেক ভিডিও দেখেছি, আমার ওইখানেই মিস্টেক হয়ে গেছে। তারপরে একটু তো মিস্টেক হয়েছে, তবু এই যে একটা দুটো বেরিয়েছে, এতেই আমি খুশি। এবারে আমি আশা করি বাড়ির খাবার ছাতুটা আমি তৈরি করে ফেলবো, মানে বাড়িতে যে খাওয়ার জন্য মানে যেটা লাগবে যতটা আমি তৈরি করে ফেলবো। এই যে এক্ষুনি গোপালের বাবাকে হচ্ছে যে ফোন করে দেখাচ্ছিলাম, ওই যে আবার ফোন লাগিয়েছে এমনি কল। চলুন এখন এখানে রাখি, ফোনটা রিসিভ করি, পরে আবার রান্না বান্না করবো এক্ষুনি গিয়ে। হ্যালো, কিরে হয়েছে? হ্যাঁ হ্যাঁ করবি নাকি চাষ, ছাতু চাষ? চাষ। হ্যাঁ এটা তো চাষ করাই তো ছাতু। ওই বল। আমি আর একবার করি, সেবার তুই ছিলি না যখন ছাতুগুলো সাজাই বেডটা, তবে মনে আছে তো? আর একবার করবো। ওই বললো দেখা। আমি না আমি দেখেছিলাম, আমি 2-3 দিন আগে এইটা ছোট্ট ফুটেছে দেখেছি। আমি আজকেই ভাবছিলাম যে আর একবার দেখবো, আজকে আর খেয়ার নেই আসতে। ওই এখন কি মনটা গেল, গোপালকে বলি দেখাই দেখিনি কত বড় হয়েছে। এইটা দেখি এটা আলাদা। না হাত দিবি নি এগুলো। হ্যাঁ এইটা হবে আলাদা। হবে, এইগুলো ভালো হবে। বাজে এখন রাত্রি 9টা 15। এসেছি এখন রান্নাঘরে, পরোটা ভাজবো। ময়দাটা আগে থেকে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই গোপাল আর শুভ পড়তে বসেছিল, ওদেরকে নিয়ে একটু বসেছিলাম। তারপরেই হঠাৎ ওই ছাতু নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। চলুন, সবজি তবে করবো না, সবজিটা হচ্ছে যে সেবেলা রয়েছে, সেবেলা মাংস হয়েছিল সেটাই আছে, আর পরোটা দিয়ে মাংস ঝোল দিয়েই খাওয়া হবে। চলুন, বেশ আজকে ভীষণ খুশি, বেশ মনটাও ভালো লাগছে। এত চেষ্টার পরে যেহেতু হয়েছে, সেই জন্যেই আরও বিশেষ করে ভালো লাগছে। এই যে পরোটাগুলো একে একে ভেজে নিই, ওদিকে সবজিটাও
গরম বসিয়ে যাবো। ওর বাবাও ভীষণ খুশি, সেও বারবার ফোন করলেই খোঁজ নেয়, ভিডিও কলে দেখে কীরকম কী হলো, মাঝে মাঝে দেখানোই হয়। এই যে সবজিটাও এখানে গরম হয়ে গেছে, চলুন আগে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই, তারপর হচ্ছে যে আমিও খেয়ে নেবো। তবে ওই যেটা মাশরুমটা বড় হয়ে গেছে ওটা কালকে ভাবছি কী বানানো যায়, দেখি বাচ্চাদেরকেই জিজ্ঞাসা করি ওরা কী বলে। কেন ছোট্ট তো একটা মাশরুম, যদিও 2-4টে হলে একটা সবজি হতো, তবু ওটাকে আর মানে বিফলে হতে দেবো না। প্রথম হচ্ছে যে পরিশ্রমের ফল বলে কথা, ওটা কালকে দিয়ে কী বানানো যায় বাচ্চাদেরকেই জিজ্ঞাসা করি। চলুন, এই যে গোপাল বসে পড়েছে, 3টে করে দিয়েছি, ঠিক আছে। আর লাগবে? ছাতু দিয়ে কী বানানো যায় কালকে রেসিপি? একটুখানি তো, একটুখানিটাই ওইটা বানাতে হবে, তারপরে বাকিগুলো হবে আবার। চাচুর পকোড়া করে ভাগ করলাম। ঠিকই বলেছিস, ওইটা পকোড়াই করে ফেলবো, অল্প অল্প করে, বাস্ট, গুড আইডিয়া। তাহলে ডান, পকোড়াই হবে। ডান। ডান, ঠিক আছে। ঠিকই, অল্প তো, ওইটাকেই মানে 3 টুকরো করে 3জনে পকোড়া করে ফেলবো। 3 টুকরোই বেরিয়েছে। ওটাই ঠিক আছে, বাকি এবার যখন হবে তখন রান্না হবে। ঠিকই আছে, চল আমিও খাবারটা তাহলে বেড়ে নিই। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।